প্রথমেই জানিয়ে দিব, সেনাপ্রধানের গোপন ভিডিও ভাইরাল, অবশেষে ফেঁসে গেল সেনাপ্রধান ওয়াকার, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এরপর থাকছে ড ইউনূসের এক ঘোষণায় তোলপাড়, নির্বাচনের আগেই যে ফাঁদে পড়ল বিএনপি। এদিকে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় নতুন মোড়, বের হয়ে আসল থলের বিড়াল। এবং সবশেষে দেখবেন, বিএনপিকে জেতাতে আওয়ামী লীগের ভয়ঙ্কর খেলা, তারেকের কাঁধে চড়ে হাসিনার দেশে ফেরার গোপন চক্রান্ত ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জনগণের সাথে বেইমানি শুরু করেছেন। তিনি কথা দিয়ে সেই কথার বরখেলাফ করছেন। তিনি কথা দিয়েছিলেন নির্বাচন হবে নিরপেক্ষ, কোনো পক্ষপাত হবে না, কিন্তু ইতিমধ্যেই আমরা প্রমাণ পেয়েছি সেনাবাহিনীর একটা অংশ বিএনপিকে ক্ষমতায় আনতে মরিয়া হয়ে আছেন। সেনাবাহিনীর নিজস্ব বডি ক্যামের রেকর্ড হওয়া ভিডিও, যেটা সেনাবাহিনীর গোপন নিরাপত্তায় থাকার কথা, সেটা কিভাবে বিএনপির হাতে পৌঁছাল, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এবার ফেঁসে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। নির্বাচন ঘনিয়ে আসতেই দেশের রাজনৈতিক অঙ্গন অস্বাভাবিকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। দৃশ্যমান প্রচারণার আড়ালে চলছে নীরব টানাপোড়েন, যেখানে জড়িয়ে আছে নিরাপত্তা কাঠামো, গোয়েন্দা তৎপরতা এবং রাজনৈতিক শক্তিগুলোর পারস্পরিক আশ্বাস। এই উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক আশ্বাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার বার্তা দিয়েছেন এবং সেনাবাহিনীর উপস্থিতির কথা বলেছেন। বক্তব্যটি আশ্বস্ত করে শোনালেও বাস্তব পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কারণ মাঠ পর্যায়ের কিছু ঘটনার বর্ণনা সেই আশ্বাসের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়, এমন দাবি বিভিন্ন মহল থেকে উঠে এসেছে। ফলে তৈরি হয়েছে এক ধরনের বৈপরীত্য, কথায় নিরাপত্তার প্রতিশ্রুতি, কিন্তু ঘটনা প্রবাহের সংশয়ের ছায়া। এখান থেকেই জন্ম নিচ্ছে নানা জল্পনা ও বিশ্লেষণ। অনেকে মনে করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার সক্ষমতা যদি কোনো প্রতিষ্ঠানের হাতে থাকে, তবে সেটা সেনাবাহিনী। ভোটকেন্দ্রের নিরাপত্তা, জাল ভোট প্রতিরোধ, ভয়ভীতি দূর করা, এসব ক্ষেত্রে তাদের কার্যকর ভূমিকা রাখার সামর্থ্য নিয়ে তেমন দ্বিমত নেই। প্রশ্নটা বরং অন্য জায়গায়, এই সক্ষমতা বাস্তবে কতটা এবং কিভাবে প্রয়োগ হচ্ছে। কিছু মহলে অভিযোগ উঠেছে, সংবেদনশীল তথ্য বা রেকর্ড নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের কাছে পৌঁছে যাচ্ছে। এসব অভিযোগ সত্য না গুজব, সেটা যাচাই করা জরুরি। তবে প্রশ্নগুলো জনমনে সন্দেহের আবহ তৈরি করেছে। একই সাথে গোয়েন্দা সংস্থার নিরপেক্ষতা নিয়েও আলোচনা জোরালো হয়েছে। সেনাবাহিনীতে চেইন অফ কমান্ড সাধারণত অত্যন্ত দৃঢ়, এটা প্রতিষ্ঠিত ধারণা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই নির্দেশনা কতটা একরূপভাবে কার্যকর হচ্ছে তা নিয়েও বিশ্লেষকদের মধ্যে মতভেদ দেখা যাচ্ছে। সেনাপ্রধানকে কেউ নিরপেক্ষ, কেউ কৌশলী, আবার কেউ রাজনৈতিক ভারসাম্য রক্ষাকারী হিসেবেও ব্যাখ্যা করেছেন। ক্যান্টনমেন্টে প্রবেশাধিকার ও নিরাপত্তা প্রোটোকল নিয়েও সাম্প্রতিক কিছু ঘটনা বিতর্ক তৈরি করেছে। সেনা এলাকায় প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে, পরিচয় যাচাই, অনুমতি, অস্ত্রধারী সহচর নিষিদ্ধ। এসব নিয়ম দীর্ঘদিনের। অভিযোগ উঠেছে কিছু ক্ষেত্রে নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে শিথিলতা দেখানো হয়েছে। এখানেই বৈষম্যের প্রশ্নটি সামনে এসেছে। তবে আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিয়ম মানার মধ্য দিয়েই এই ধরনের বিতর্কের জবাব চাওয়া, এটিকে অনেকেই পরিণত পথ হিসেবে দেখছেন। আরেকটি বড় প্রশ্ন ঘুরে ফিরে আসছে, নিরাপত্তা বাহিনীর অভ্যন্তরীণ রেকর্ড বা ফুটেজ যদি বাইরে ছড়িয়ে পড়ে, তাহলে সেটি কিভাবে ঘটেছে? এটি কি প্রশাসনিক দুর্বলতা নাকি ইচ্ছাকৃত ফাঁস? বিষয়টি স্বচ্ছ তদন্তের দাবি রাখে। বর্তমান প্রেক্ষাপটে সেনাপ্রধানের ভূমিকা নিয়েও দ্বিমুখী মূল্যায়ন রয়েছে। অতীত রাজনৈতিক অধ্যায়ে তার অবস্থান, বিভিন্ন সিদ্ধান্ত এবং ক্ষমতার পালাবদলের সময়কার ভূমিকা, সবকিছু মিলিয়ে তাকে ঘিরে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা তৈরি হয়েছে। কেউ এটিকে কৌশলগত দূরত্ব রক্ষা বলেন, কেউ দেখেন অবস্থান বদলের ইঙ্গিত হিসেবে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল, বহুস্তরীয় এবং সংবেদনশীল। আশ্বাস, অভিযোগ ও বাস্তবতা, এই মিশ্রণের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্বচ্ছতা, সমতা এবং প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা। কারণ শেষ সময় পর্যন্ত জনগণের আস্থা ছাড়া কোনো নির্বাচনী প্রক্রিয়া সত্যিকারের গ্রহণযোগ্যতা পায় না। একদিকে সেনাবাহিনীর পক্ষপাতের দৃশ্য সাধারণ জনগণের চোখের সামনে ভাসমান, আর অপরদিকে রাষ্ট্রযন্ত্রের একটি বিরাট চক্রান্তে যেন ক্রমেই আক্রান্ত হচ্ছে জামায়াতে ইসলামী।
জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট সাবেক টুইটার হ্যাক হওয়ার ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরোয়ারি আলমকে ধরে নেওয়ার ৩৬ ঘণ্টা পরও তার বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানাতে পারেনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। ডিবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখন পর্যন্ত ডিজিটাল ফুটপ্রিন্ট যতটুকু পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে সরোয়ারি আলম সরকারি যে ইমেল ব্যবহার করতেন সেটি আগেই হ্যাক হয়েছিল, ফলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিএনপি সহ বিভিন্ন দল ও সংগঠন থেকে বলা হয়, জামায়াতি আমির কর্মজীবী নারীদের নিয়ে চরম অবমাননা করেছেন। এদিকে জামায়াতি ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, আজকে আমি একজন আহত সৈনিক। গত কয়েকদিন ধরে দেখছেন আমার উপর ৪ দিক থেকে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। আমি কোনো অ্যান্টি মিসাইল ব্যবহার করব না, বরং আপনাদের সাক্ষী রেখে যারা সম্পূর্ণ অন্যায়ভাবে আমার চরিত্র হনন করেছেন আমি তাদের সবাইকে ক্ষমা করে দেই। রাজধানী ঢাকা থেকে শুরু করে সুদূর গ্রাম বাংলা সবখানেই এখন এক অদ্ভুত থমথমে পরিস্থিতি। সরকারি অফিসগুলোর দিকে তাকালে কর্মকর্তাদের চোখে মুখে এক অজানা আতঙ্ক দেখা যাচ্ছে। থানার বড় বড় পুলিশ অফিসাররা যারা একসময় দাপটের সঙ্গে এলাকা শাসন করতেন তারা এখন এতটাই সতর্ক যে নিজেদের ছায়াকেও যেন বিশ্বাস করতে পারছেন না। ওদিকে খবর পাওয়া যাচ্ছে সেনাবাহিনীতেও চলছে একের পর এক বিশেষ বৈঠক। কি হচ্ছে আসলে পর্দার আড়ালে? কেন হঠাৎ করে পুরো রাষ্ট্রযন্ত্রের এই অস্বাভাবিক আয়োজন? খোঁজ নিয়ে জানা গেছে এক বিস্ফোরক তথ্য। ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এর আগে কখনো কেউ কল্পনাও করতে পারেনি। সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী সবাইকে এমন এক কঠোর বার্তা দেওয়া হয়েছে যা শুনে তাবড় তাবড় রাজনৈতিক নেতাদেরও ঘাম ছুটে যাচ্ছে। আর এই গোপন নির্দেশনার ফলে মাঠ পর্যায়ে যা ঘটতে যাচ্ছে তা বাংলাদেশের রাজনীতির দাবার চাল চিরতরে উল্টে দিতে পারে। গত কয়েক সপ্তাহে ঘটে যাওয়া ঘটনাগুলোর আড়ালে আসলে কি বার্তা লুকিয়ে আছে? কেন বিএনপি চিন্তিত আর জামায়াত কেন এত আত্মবিশ্বাসী? চলুন ঘটনার গভীরে প্রবেশ করা যাক। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় চিন্তায় পড়েছে বিএনপি। দলটির নীতি নির্ধারকরা হয়তো ভেবেছিলেন আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসন স্বাভাবিকভাবেই তাদের পক্ষে কাজ করবে। বাংলাদেশে ক্ষমতার পালাবদলে সাধারণত এমনটাই ঘটে, কিন্তু ডক্টর ইউনুসের সরকার এবং বর্তমান প্রশাসনের মনোভাব তাদের সেই পুরনো কৌশলে জল ঢেলে দিয়েছে। প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার যে সনাতন পদ্ধতি তা এবার আর খাটছে না। বিএনপির মাঠ পর্যায়ের নেতারা এখন বুঝতে পারছেন প্রশাসনের ওপর ভরসা করে বসে থাকার দিন শেষ। ক্ষমতায় যেতে হলে তাদের যেতে হবে জনগণের দ্বারে, ভোট চাইতে হবে স্বচ্ছভাবে। এটি তাদের জন্য এক নতুন চ্যালেঞ্জ, যার জন্য হয়তো তারা পুরোপুরি প্রস্তুত ছিলেন না। অন্যদিকে জামায়াতে ইসলামীর শিবিরে দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র। তাদের প্রতিক্রিয়া বেশ আগ্রহ উদ্দীপক। দলটির নেতাকর্মীরা মনে করছেন পুলিশ ও প্রশাসন যদি সত্যিই নিরপেক্ষ থাকে তবে তাদের জয় নিশ্চিত। তাদের যুক্তি হল তাদের নিজস্ব ভোট ব্যাংক এবং সাংগঠনিক শক্তি অটুট আছে। এতদিন শুধু প্রশাসনিক কারসাজির কারণেই তারা পিছিয়ে ছিলেন,